হ্যালো দর্শক বিন্দু, আমি আপনার কাছে আবার হাজির হয়ে গেলাম এস খান 360 ডিগ্রি। আমি আছি সবুর আপনাদের সাথে, আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারের গিগ তুলতে হয়। ফাইবারের গিগ তোলার জন্য ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে এডের নিউ গিগে ক্লিক করার পরে তারপরে আমাদের এই অপশনটা আসবে। এখানে আমাদের কি লিখতে হবে, গিগের টাইটেল। আমি দেখি আদার্স গিগগুলো কিভাবে দিছে। আমি চাইলে একটা গিগের টাইটেল কপি করতে পারি। গিগের টাইটেল কপি করা যাবে, বাট ডিসক্রিপশন কখনোই গিগের কপি করা যাবে না, কারণ এখানে 78,000 গিগ আছে। একজনকার গিগের টাইটেল আরেকজনকার সাথে ম্যাচ হতেই পারে, কিন্তু ডিসক্রিপশন কখনোই ম্যাচ হবে না। আমি একটা টাইটেল কপি করলাম, এর সাথে কিছু অ্যাড করতে পারি। মানে আইল ডু মিনিমাইজ মডার্ন লোগো বিজনেস ও কোম্পানি লোগো ডিজাইন। আমি কিছু সামথিং অ্যাড দিয়ে ক্রিয়েটিভ করে দিলাম। এরপর ক্যাটাগরি আমি গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন। তারপর এটা কি, আমার ফ্ল্যাট অ্যান্ড মিনিমাইড লোগো। আমি কি 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 প্রোভাইড করবো বায়ারকে, এটা আমি সিলেক্ট করে দিলাম। সার্চ ট্যাগ, আমি ট্যাগ কালেক্ট করব। এই ট্যাগগুলোতে ফাইবারের সার্চ দেওয়ার দিলে যাতে আমার গিগটা ফাইবারে শো করে। যেমন আমি ট্যাগ দিতে পারি বিজনেস কার্ড, লোগো ডিজাইন, এলএসটি ডিজাইন, মডার্ন লোগো, লোগো ডিজাইন। আমি এখান থেকে কপি করলাম, এ নিয়ে পেস্ট করতেছি। আমি লেখা সময়টা বাঁচাচ্ছি। আমি আগে থেকে ট্যাগগুলোকে কালেক্ট করে রাখছি, যে আমি এখানে আমার সার্চ ট্যাগগুলো আমাকে কি দিতে হবে, আপনাদের আগে থেকেই কালেক্ট করে রাখতে হবে। 7 কন্টিনিউ। এরপরে দেখব আমি গিগ প্রাইস, আদারজন কীভাবে কি গিগ প্রাইস দিছে। একজন আমি গিগ প্রাইসটা একটা কপি করলাম। এখানে আমার গিগ প্রাইস দিয়ে বলছে, এখানে আমার একটা ভিডিও দিয়েছে ফাইবার। আপনারা চাইলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে গিগকে করতে হবে। একটা স্যাম্পল অলরেডি ফাইবার দিয়ে দিচ্ছে আপনাদেরকে। আসবো আমি, এটা আমি বেসিকে ক্লিক করলাম। এরপর এখানে কি লিখলাম, আমি তিনটা লোগো দিব। আমি বেসিকে 3টা লোগো দিব, সেক্টর ফাইল দিব, হাই রেজুলেশন দিব, ট্রান্সফার পিএনজি দিব, আনলিমিটেড রিভিশন আমি প্রদান করব বায়ারকে। আমি বেসিকে রাখলাম 3টা লোগো, ভেক্টর অ্যান্ড সোর্স ফাইল দিব, ট্রান্সফার ফাইল দিব। আমি 2 নম্বর স্ট্যান্ডার্ডে রাখলাম 3টা লোগো দিব, হাই রেজলিউশন পিকচার দিব, পিন রেডি দেবো, আনলিমিটেড রেজলিউশন দিব। আমি সর্বশেষে গিয়ে কী করলাম, প্রিমিয়াম দিলাম, প্রিমিয়ামে দিলাম স্টোনেশনের ডিজাইন দিলাম। এরা বায়ারকে আমি প্রোভাইড করবো বেসিকে 2টা লোগো, স্ট্যান্ডার্ডে 3টা, প্রিমিয়ামে 5টা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন যে আপনারা কয়টা সার্ভিস বায়ারকে কী প্রদান করবেন। এরপরে আমি এখানে বেসিকের প্যাকেজগুলো না, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লিখলাম। এবং আমি ডেলিভারি টাইম, প্রথম বেসিক আমি কয়দিন ডেলিভারি দেবো, স্ট্যান্ডার্ড কয়দিন, প্রিমিয়াম কয়দিন। আমি দিলাম বেসিকে 1 দিন, স্ট্যান্ডার্ডে 2 দিন, প্রিমিয়ামে 3 দিন। রিভিশন, আমি বেসিকে কী করব, 9 দিন রিভিশন দিব, আনলিমিটেড রিভিশন। আমার সব কিছু আনলিমিটেড রিভিশন থাকবে। আমরা নতুন যারা সেলার, আমরা সবসময় চেষ্টা করবো আনলিমিটেড রিভিশন দেওয়ার জন্য। আমি দেখি বেসিকের প্যাকেজটা কিছু চেঞ্জ করা যায় কি না। আমি বেসিকের 9টা রিভিশন দিলাম, স্ট্যান্ডার্ডে আনলিমিটেড, প্রিমিয়ামে আনলিমিটেড রিভিশন দিলাম। এরপর আমি ডিজাইন কয়টা প্রোভাইড করব, 3টা,
দুইটা, তিনটা, পাঁচটা। আমি সোর্স ফাইল দেবো। বেসিকে আমি এখানে কী কী প্রোভাইড করবো, বেসিকে আমি কী কী প্রোভাইড করবো, স্ট্যান্ডার্ডে কী কী প্রোভাইড করবো, প্রিমিয়ামে কী কী প্রোভাইড করবো, এটা আমাদের এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। তারপর প্রাইজিংয়ের বিষয়, প্রাইজিং আমরা বেসিকলি প্রাইজিং রাখবো 5-15 বেশি, কারণ আমরা নতুন সেলারদের জন্য 5-10-15 দিলেও খুব বেটার। আমি একটু কাজ ভালো জানি, এই জন্য আমি 5-15-25 দিলাম। তারপর আমি রিভিশন দিই, যদি আমি মানে কাইন্ডলি কোনো রিভিশন এক্সট্রা ডেলিভারি দিতে পারি। দেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এরপরে অপশনটা আছে ডিসক্রিপশন আপনাদেরকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে, কারণ ডিসক্রিপশন আপনি কী লিখবেন, ডিসক্রিপশন কখনোই কারো গিগ থেকে কপি করা যাবে না। আমি ডিসক্রিপশন আগে থেকে আমার একটা লিখে রাখছিলাম, লিখে রাখা জিনিস এখানে কপি পেস্ট করা যাবে, কিন্তু কোনো গিগ থেকে কোনো ডিসক্রিপশন কখনোই কপি করা যাবে না। ফাইবারের রুলস রেজুলেশনে কারো গিগের যদি ডিসক্রিপশন কপি করা হয়, তবে আপনার ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় ওনারা ব্যান করে দিতে পারে। এখানে কিছু কোর্সিং আছে, কোর্সিংগুলো আমরা কপি করতে পারি, যে আমি কী কী কোর্সিং প্রোভাইড করবো বায়ারকে, কারণ কোর্সিং কপি করা যেতে পারে ফাইবারকে, কিন্তু ডিসক্রিপশন কখনোই কপি করা যাবে না। এখানে আমি 3টা আমার কোর্সিং আমি অ্যাড করে দিলাম। 3টা কপি কোর্সিং অ্যাড করার পরে আমি বাকি কাজ করে দেখাচ্ছি। আমার কোর্সিং অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখানে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী কতগুলো কোর্সিং দেওয়ার দরকার, দেওয়ার পরে আমি আমার ডিসক্রিপশন অ্যান্ড কোর্সিং দেওয়া হলে আমি 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে আমার রিকোয়ারমেন্টের অবস্থা, আমি বাইরের কাছে কি দরকার, আপনারা ভাবতেছেন আমি বাইরের কাছ থেকে কী নিব, এর জন্য লোগো ডিজাইন রিকোয়ারমেন্ট দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বায়ারকে আমরা কী কী রিকোয়ারমেন্ট দিতে হবে। এখানে অনেকগুলো কোর্সিং আসছে, 12টা মতো কোর্সিং আছে, যে বাইরের কাছে আমার কী কী দরকার, কালার দরকার, লোগোর নাম দরকার, কোম্পানির নাম দরকার, কোম্পানির ওয়েবসাইট দরকার, কোম্পানির অ্যাড্রেস দরকার। এগুলো আমি এখান থেকে কোশ্চেনগুলো আগে কালেক্ট করবো অন্য জায়গায়, তারপর এগুলোকে পেস্ট করব। তার মতো কোশ্চিন কালেক্ট করার পরে আমি এগুলো রিকোয়ারমেন্টে পেস্ট করে করে দিলাম। আমি দেখি কয়টা কোশ্চেন করতে পারি। এখানে আমি বাইরের লোগোর নাম চাইছি, কোম্পানির নাম চাইছি, ওয়েবসাইট চাইছি, ধর উইকনেস, অপরচুনিটি চাইছি, ওনার কোম্পানির উইকনেস। এরপরে দেখি 9 নম্বরে দিতে পারে এনি যদি কোনো স্যাম্পল আগে থাকে দিয়ে থাকে বাইরে, তাহলে আমরা স্যাম্পল চাইতে পারি বাইরের কাছ থেকে। 10 নম্বরে বাইরের ওয়েবসাইট চাইতে পারি, অ্যাড্রেস ঠিকানা চাইতে পারি। অ্যাড্রেস ঠিকানা চাইলে আমাদের একটা সুবিধা হয়, বাইরের এখানে জিমেল আইডি প্রোভাইড করে থাকে, তাহলে আমরা নেক্সটে বাইরের সাথে আমরা সহজেই যোগাযোগ করতে পারবো জিমেলের মাধ্যমে। এডিটে ক্লিক করার পরে আমাদের এখানে আসবে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে আসবে মূল বিষয় হচ্ছে থিম। থিমকে আমরাকে সিলেক্ট করতে হবে। থিম আমাদের ফাইবারের গিগ হচ্ছে 550x370 পিক্সেল। আমরা স্ট্যান্ডার্ড একটা পিক রাখবো 640x380 বা 1000x1000। আমি 3টা গিগের জন্য থাম্বনেল আগে থেকে সিলেক্ট করে রাখছি এবং কমপ্লিট করে রাখছি। আমি 3টা গিগকে এখানে ব্রাউজার থেকে ক্লিক করে গিগকে সিলেক্ট করে দিলাম, থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম, অলরেডি নিয়ে নিছে। নেওয়ার পরে 7 কন্টিনিউতে ক্লিক করব। আমার অলরেডি মোটামুটি কাজ সব শেষ। এরপর পাবলিক গিগ, আমি গিগটাকে ফাইবারের কাছে পাবলিক করলাম। এরপর আমার যেখানে যেখানে লিঙ্ক আছে আমি এগুলো শেয়ার করে রাখতে পারি। আমি যেমন টুইটারে শেয়ার করে দিলাম, টুইটারে আমাকে রোবট বলতেছে, আমি রোবট না। কমপ্লিট দেওয়া হয়ে গেছে। তারপর আমি ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখবো আমার এখানে গিগ অলরেডি হয়ে গেছে।
ধন্যবাদ সকলকে। আপনারা যখন আমার AS360 ডিগ্রি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আমি যদি এখন আমার মূল ইয়াতে আসি তাহলে আমি দেখতে পাবো আমার একটা গিগ অলরেডি এখানে তোলা হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।